আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মায়েদার ভিতরে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে খবরদার, সব সময় ভালো কাজ আর নেক কাজে সহযোগিতা করো, সাপোর্ট করো, ভালোকে সাপোর্ট করো, ভালোর পক্ষপাতিত্ব নাও, ভালোকে সাহায্য করো, ভালো কাজে সাহায্য করো, মসজিদে সাহায্য করো, মাদ্রাসায় সাহায্য করো, ইসলামের সওয়াবের জায়গায় সাহায্য করো, ইসলামী কোনো কনসার্টে সাহায্য করো, তলবে এলেমকে সাহায্য করো, দ্বীনের কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভুলে ভুলে কোনো গুনাহের কাজে, কোনো গুনাহের পক্ষে সাপোর্ট করো না, তাদেরকে পছন্দ করো না, তাদের পক্ষপাতিত্ব নিও না। কারণ পক্ষপাতিত্ব নিলে তো হেরে গেলে, পক্ষপাতিত্ব করলে তো জাহান্নামে হয়ে গেলে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবু রুগাল বাদশা আবরাহা খানায় কাবার উপরে যখন হামলা করেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার ঘর আবরাহা হাজার হাজার সৈনিক নিয়া, হস্তি বাহিনী নিয়া তোমার খানায় কাবা ঘরের উপর হামলা করছে। এই তাদের মোকাবেলা করার মতন ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ, তোমার ঘর তোমার হাওলা করে দিলাম, তোমার ঘরের হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, নবীজির দাদার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করলেন যে যারা হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, একজনও জীবিত ফেরত যায় নাই। একেবারে তুলাধনা হইয়া আবাবিল পাখির মাধ্যমে, ছোট ছোট কঙ্করের মাধ্যমে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল তারমিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে ছোট ছোট কঙ্কর পাথরগুলি তাদের প্রতি নিক্ষেপ করেছিল। যার মাথার উপরে পড়েছে, শরীরে লেগেছে, এদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বাইরে হয়ে গিয়েছে। সমস্ত শরীরের পুষ্ট হাড়গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন বোমা বিস্ফোরণ হলে সেখানে যদি কেউ থাকে, তার যেমন শরীর বিখণ্ডিত হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, ঠিক তদ্রূপ তাদের শরীরগুলা টুকরা টুকরা হয়ে গিয়েছিল। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার, আল্লাহর দেওয়া নিয়ামত, ধন সম্পদ, আরো নিয়ামত বলতে যা কিছু আছে তোমার হায়াত, আয়াতের ব্যাখ্যা, ধন সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, তোমার হায়াত, এটা একটা বড় নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত তোমার সুস্থতা, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামত গুলার তোমরা অপব্যয় ও অপচয় করিও না। লা তুবাজ্জির তাবযীরা, অপব্যয় করো না, তাবযীরা এবং অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাদেরকে ধিক্কার দিয়ে বলেছেন, এরা মানুষ নয়, মানুষ নামে জানোয়ার, এরা হলো শয়তানের ভাই। আল্লাহর দেওয়া নিয়ামত, টাকা পয়সা, ধন সম্পদ বলতে যা বোঝায়, আল্লাহর দেওয়া নিয়ামত হায়াত, আল্লাহর দেওয়া নিয়ামত সুস্থতা। এই নিয়ামত গুলার দ্বারা
অপব্যয় ও অপচয় করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা হলো শয়তানের ভাই। আল্লাহ তাআলা এদেরকে মুমিন বলে নাই, এদেরকে মানুষ বলে নাই। সবচাইতে ঘৃণিত, সবচাইতে অভিশপ্ত, সবচাইতে অভিশপ্ত ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান হলো মানুষের সবচাইতে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। সবচাইতে ঘৃণিত হলো শয়তান, অভিশপ্ত হলো শয়তান, যাকে মালউন বলা হয়, মালউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আর মানুষ বলা যায় না, তোমাকে কোনো প্রাণীর সাথে তুলনা করা যায় না, তুমি হলে শয়তান, পাক্কা শয়তান। কারণ আল্লাহর দোয়া নিয়ামত, আল্লাহ তোমাকে টাকা পয়সা দিল, আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানালো, তোমাকে সুস্থতা দান করলো, তোমাকে হায়াত দারাজ করলো, আর আল্লাহর দোয়া এই নিয়ামতগুলা তুমি অপব্যয় করতেছো, অপচয় করতেছো। তোমার মতন নাফরমান, তোমার মতন খারাপ, তোমার মতন জঘন্য আর কেউ হতে পারে। ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, কথা অত্যন্ত ছোট্ট একটা বাক্য, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপব্যয় অপচয় করো না। শব্দ অতি ছোট, কিন্তু এর ব্যাখ্যা এত ব্যাপক। এই একটা শব্দের উপরে যদি আমরা আমল করতে পারি, একটা শব্দ নিয়ে যদি আমরা গবেষণা করতে পারি, খোদার কসম আমার আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি আপনি আখিরাতেও সফলতা পাবো, দুনিয়াতেও সফলতা পাবো। আখিরাতের সামান নিয়া দুনিয়ার থেকে কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ভালো করে ফিকির করেন, আল্লাহর দেওয়া নিয়ামত হায়াত, এই হায়াত নামক পুঁজিটা, হায়াত নামক নিয়ামতটার কি সঠিক ব্যবহার আমি আপনি করছি? আল্লাহর দেওয়া বিধান মোতাবেক কি আমার হায়াতকে পরিচালনা করছি? আমার এই হায়াত আমি কি আল্লাহর ইবাদতের জন্য কাটাইতেছি? কতটুকু সময় আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করছি, আর কতটুকু সময় আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করছি? জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের সময় ডেকে পাওয়া যায় না। ফজরের আযান দিলে খবর নাই, ফজরের নামাজে জামাতে পাওয়া যায় না। ফজরের নামাজ পড়ার জন্য তাকে ডেকেও আনা যায় না। ঘুম ছাড়ে না জমিদার, সকাল 7টা বেজে যায়, বিবি ডাক দেয়, ঘুম থেকে ওঠে না। বাড়ির কাজ কাম সারা, আবার ডাক দেয়, তাও ঘুম ছাড়ে না জমিদার। খানা রেডি 9টা বেজে যায়, যখন খানা প্রস্তুত, ধাক্কা জমিদারকে তুলতে হয়। অথচ এই জমিদারি রাত 3টা নয়, 2টা নয়, রাত চলে যায়, ঘুম চোখে নাই। কথা বলেন। ফজরের নামাজের খবর নাই, সেই কোন মারে, পুকুর পাড়ে, ঝোপঝাড়ে, রাস্তার ধারে, দোকানের এক চেয়ারে বা দোকানের এক কান্নিসে মশার কামড় কাটতেন নাই। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে লাগছি দেখে কথা বলেন ঠিক না ব্যাটি? সেদিন এক কুলাঙ্গার আমার মাদ্রাসার গেটের সামনে ফজরের নামাজ পড়ার জন্য ছাত্রদেরকে নিয়ে মসজিদে যাচ্ছি। এক কুলাঙ্গারকে দেখলাম, শুধুমাত্র একটা গেঞ্জি গায়ে দেওয়া, দোকানের পাশে বসার একটা জায়গা আছে, মোবাইলটা অন করে খেলা দেখতেছে। খেলা এই যে বিশ্বকাপের খেলা, হাই রে মেসি আর রোনাল্ডো, আর্জেন্টিনার রেজাল্ট মানুষের ইমানকে শেষ করে দিয়েছে। আমরা কত নিম্নমন মানসিকতা, কত অরুচিকর আমাদের মন মানসিকতা, ভাবাই যায় কি ভাষায় এটাকে ব্যক্ত করবো, এই ভাষাটাই আমরা খুঁজে পাচ্ছি না। ফজরের আযান গত 2 দিন আগে কথা বলছি, নামাজে যাচ্ছি, খেলা দেখছে। আমার তো রাগ হলো, তুমি কে এখানে কি করো?
নামাজের সময় হয়ে গেছে আর তুমি মাদ্রাসার গেটের সামনে মোবাইল খুলে খেলা দেখছো, ব্যাপার কি? চলো মসজিদে চলো। আমার উপর খেপে গেল, আমার তো রাগ হয়ে গেল। এই বললাম, এই বেটা তুমি কি আমাকে চেনো? বুকের উপর পাড়া দিয়া এক টান দিয়ে তোমার জিভ দিয়ে বেড়াই করে নিব। মাদ্রাসার গেটের সামনে তুমি বসে থেকে খেলা দেখো, তোমার সাহস তো কম না। খুব ধমকলাম, খুব ধমক দিলাম, যদি একটা কথা বলো তোমাকে এখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। ভয় পেয়ে গেছে, ছাত্র আছে, কথা বুঝেন নাই? হুকুম দিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিছু মুসলিম দ্বারা হয়ে গেছে, কি আছে কি আছে? বললাম ভাই, নামাজের সময় এই মাদ্রাসার গেটের সামনে বসে থেকে এই সময় খেলা দেখতেছি, খেলা দেখতেছি। বলছি আমার ঘুরে গেছে। চিন্তা করেন কেমন আসে, কেমন মাসুম হয়ে গেছে আর্জেন্টিনার ব্রাজিলিয়ার ফুটবল খেলা। নামাজের খবর নাই, নামাজের খবর নাই, খেলার খবর ঠিকই আছে। মশা কামড়াইতেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, গরম লাগতেছে, কোনো সমস্যা নাই। খেলাটাকে দেখতেই হবে, খেলাটাকে দেখতেই হবে। বলেন বলেন, এর মতন কুলাঙ্গার পৃথিবীতে আগে আছে। অথচ উচিত ছিল আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করা। ফজরের আজান হয়ে গেছে, আজানের পরে কাজ করা নিষেধ। যখন মসজিদে আজান হয়, বান্দার কানে যখন আজানের ধ্বনি যায়, তখন বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। বান্দার জন্য ওয়াজিব, অথচ তার কোনো খবর নাই। বলেন এর মতন নাফরমান, এর মতন পোড়া কপাল আর কার হবে? এই জান্নাতের সুখান কেমনে পাবে? আশায় করা যায় না। এমন তো পাগল দেখা যায়, পেপারের কাগজ হাতে দিলেই দেখা যায় অমুক দেশ হারিয়ে গিয়েছে, আত্মহত্যা, স্ট্রোক করছে, নাউজুবিল্লাহ বলেন। এর মতন কপাল পোড়া জাহান্নামী আর কে আছে? এমন একটা দেশকে তুমি সাপোর্ট করলে, এমন একটা বিষয়ে তুমি সাপোর্ট করলে যেটা একেবারে হারাম। হারাম যেটা, সেটা সাপোর্ট করাও হারাম। আরো হারাম হলো যে দলগুলাকে তুমি সাপোর্ট করছো, এই দেশের মানুষগুলা বেঈমান, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। আরে পুরা কপাল, তুমি তো বাংলাদেশি, তোমার বাংলাদেশের লোক তো সেখানে খেলছে। পতাকা যদি উড়াইতেই হয়, তোমার দেশের পতাকা উড়াও। যে আর্জেন্টিনা আর ব্রাজিল, তোমার দেশের নামটা পর্যন্ত জান না, তোমার দেশকেই চিনে না, তোমার দেশের নামটাই বলতে পারে না অনেকে। সেই দেশের পতাকা তুমি উড়াও, সেই দেশের জন্য তুমি অর্থ ব্যয় করো, সেই দেশের জন্য, সেই দেশের খেলার জন্য, সেই দেশের খেলায় জেতার জন্য তুমি বাজি মাছ ধরো। নাউজুবিল্লাহ বলেন। বাজি ধরো, জুয়া খেলাও, বাজি বাজি, কোটি কোটি টাকার জুয়া চলতেছে, জুয়া। সেদিনে রিপোর্ট দেখলাম, বিশ্বকাপ খেলা উপলক্ষে যে পরিমাণ অর্থ অপচয় হয়, এই পরিমাণ অর্থ একবারের খেলার অর্থ হলে সারা পৃথিবীর সমস্ত মানুষের লাগাতার টানা 5 বছর পর্যন্ত খাদ্য আর পোশাকের সংকট নিরসন হয়ে যাবে। খাদ্য পোশাকের সংকট নিরসন হয়ে যাবে, খাদ্যের সংকট থাকবে না, পোশাক খাতের সংকট থাকবে না। এ পরিমাণ অর্থ সম্পদ নষ্ট হয় এই বিশ্বকাপ খেলা উপলক্ষে। কি করছি আমরা, কি করছি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মায়দার 90 নম্বর আয়াত, قال الله تعالى إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মদ, জুয়া, জুয়া,
জুয়া এগুলা হারাম, এগুলা হচ্ছে নাপাক শয়তানের কাজ। এগুলা কি বলেন? শয়তানের কাজ। قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنرد فقد عصى الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام। যারা জুয়া খেলে, জুয়া পাশা খেলে, পাশা বুঝেন না, যারা বাজি খেলেন, আল্লাহর হাবিব বলেন ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, তোমাকে অর্থ সম্পদের মালিক দিয়েছে, তোমাকে টাকা পয়সা দান করেছে, তোমাকে জমিদার বানিয়েছে, তোমাকে জুয়া খেলানোর জন্য নয়, ভালো কাজ করার জন্য। তুমি তো একজন অকৃতজ্ঞ। সুতরাং এগুলা বিষয়ে কোন রকম স্যাক্রিফাইস করা যাবে না। একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ, একজন সত্যিকারে মুসলমান দাবিদার মানুষ, একজন সত্যিকারে উম্মতে মুহাম্মাদি দাবিদার মানুষ, একজন সত্যিকারে মুমিন দাবিদার মানুষ, একজন সত্যিকারে নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি যদি দাবি করে আমি একজন নামাজি, যদি কেউ দাবি করতে চায় আমি একজন নামাজি, আমি একজন রোজাদার, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি একজন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমন ব্যক্তির পক্ষে কোনোদিন এরকম হারাম খেলার সাপোর্টার সে হতে পারে না, হারাম খেলায় সে বাজি ধরতে পারে না, হারাম খেলায় সে পক্ষপাতিত্ব করতে পারে না। মনে রাখবেন, আপনি খেলাও যেমন, খেলার পক্ষের পক্ষপাতিত্ব করাও যেমন। ক্বালা রাসূলুল্লাহ, আমার মুখের কথা নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উমিলাতুল খাতিয়াতু ফিল আরদি কানা কামান শাহিদাহা ফাকারিহাহা ওয়া আনকারাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিহা কানা কামান শাহিদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পৃথিবীর জমিনে, যখন কোনো জায়গায় কোনো অন্যায় কাজ হয়, কোনো পাপ কাজ হয়, কোনো হারাম কাজ অনুষ্ঠিত হয়, ধরে নেন বিচিত্র অনুষ্ঠান, যাত্রা, প্যান্ডেল, নর্তকীর গান বাজনা, এগুলো হালাল না হারাম? বলেন হালাল না হারাম? জুয়া খেলা, পাশা খেলা, সুদি কারবারি হালাল না হারাম? বলেন বলেন হালাল না হারাম? নর্তকী দিয়ে নাচ গান করা, যাত্রা করা, এগুলা হালাল না হারাম? হারাম। এগুলা কাজ যেখানে অনুষ্ঠিত হয়, আর ওখানে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে, যেমন আপনি এলাকার মানুষ, আপনি এলাকা ছেড়ে কোথায় যাবেন, আপনি এখানে উপস্থিত আছেন, আর এগুলার কার্যক্রম এখানে হচ্ছে, অথবা পৃথিবীর কোনো প্রান্তে এগুলার কার্যক্রম চলছে, আপনার কানে কথাগুলো আসছে, আপনি শুনতে পাচ্ছেন। ঢাকাতে বিশাল নর্তকী অনুষ্ঠান চলছে, নাচ গান চলছে, তবলা গানের আড্ডা চলছে, আপনার কানে আওয়াজ, আপনি খবর পেয়েছেন। আল্লাহর হাবিব বলেন, অথচ সে ব্যক্তি ওখানে উপস্থিত নাই। উপস্থিত নাই, অথবা উপস্থিত আছে, শাহিদাহা উপস্থিত আছে, কিন্তু উপস্থিত থাকার পরও সে সেখানে ইনভলভ নয়, সন্তুষ্ট নয়, বরং তার এই কাজগুলোর প্রতি তার মনটা বড় খারাপ, অসন্তুষ্ট। ফাকারিহাহা, সে অপছন্দ করলো, ও আনকারাহা, এটাকে অস্বীকার করলো, এটার প্রতিবাদ করলো, এটার প্রতি ঘৃণা প্রদর্শন করলো। আল্লাহর হাবিব বলেন, কানা কামান গাবা আনহা, তাহলে এই ব্যক্তি যেন ওই ব্যক্তির মতন যে এইগুলার খবরই জানে না বা সেখানে উপস্থিতি ছিল না, অর্থাৎ
অর্থাৎ ওই কাজকে সমর্থন না করার সওয়াব সে পায় যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেটার প্রতিবাদ করার কারণে, সেটার প্রতি ঘৃণা জন্ম হওয়ার কারণে জিহাদ ফি সাবিলিল্লাহ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। পক্ষান্তরে কোনো জায়গায় অশ্লীল কাজ চলছে, কোনো জায়গায় খারাপ কাজ চলছে, আপনি সেখানে উপস্থিত নাই, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, খবর পাচ্ছেন অমুক কাজ চলছে, অমুক জায়গায় যাত্রা চলছে, অমুক জায়গায় হারাম কাজ চলছে, আপনি এটার প্রতি আপনার মনের মধ্যে খারাপ প্রতিক্রিয়া দেখা দিল না, আপনার অন্তরের ভিতরে কোনো ঘৃণা জন্ম নিল না, বরং আপনি ফারাদিহা, বরং আপনি তার প্রতি আরো খুশি হলেন, খুব ভালো কাজ হচ্ছে, যদি যেতে পারতাম। নাউজুবিল্লাহ বলেন। মনের অবস্থা যদি এমন হয়, মনের অবস্থা যদি এমন হয়, ঘৃণা যদি জন্ম না হয়, বরং ওই কাজের প্রতি যদি আপনার সমর্থন আসে, ওই কাজকে যদি আপনি সাপোর্ট করেন, ওই কাজের প্রতি যদি আপনি আনন্দ বোধ করেন, আল্লাহর হাবিব বলেন সে ওই ব্যক্তির মতন গুনাহগার হবে। কানা কামান শাহিদাহা, যেন কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থেকে ওই খারাপ অশ্লীল কাজগুলা দেখছে, তার মধ্যে সে ইনভলভ আছে, ওই কাজগুলা সে করছে। কাজ করা, অশ্লীল কাজ উপস্থিত থেকে করলে যে পরিমাণ গুনাহ, কোন ব্যক্তি স্থাপন করার কারণেও ওই পরিমাণ গুনাহগার হবে। কোথায় ব্রাজিল আর কোথায় আর্জেন্টিনা? জীবনে ব্রাজিল গেলাম না, জীবনে আর্জেন্টিনা গেলাম না, জীবনে পর্তুগাল গেলাম না, জীবনে মিশরে গেলাম না, শুধু শুনছি আর দেখছি অমুক জায়গায় খেলা হচ্ছে। সাপোর্ট, এমন সাপোর্ট, যদি বিপক্ষের কেউ কিছু বলে, ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে, জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। বলেন তো দেখি, এটা কেমন পক্ষপাতিত্ব? খালি পক্ষপাতিত্ব, এত জেদাজেদি, এত পক্ষপাতিত্ব স্বয়ং আর্জেন্টিনারাও করে না। যারা খেলছে তাদের মধ্যে এত প্রতিযোগিতা নাই, হ্যান্ডশেক করতেছে, লেনদেন হচ্ছে, একসাথে খাচ্ছে। আর আপনি সাপোর্টার হয়ে হাজার হাজার মাইল দূরে থেকে আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের সাথে কথা বলে না। ওরা যে চাষ করে বসে, ওই ভদ্রলোক ওই চাষ করে বসে না। মনে রাখো, আজ যেমন তুমি একজনকে সাপোর্ট করার কারণে আরেকজনের পাশে বলছো না, কালকে আমাদের কঠিন ময়দানে যারা এগুলোকে ঘৃণা করে, যারা পছন্দ করে না, তারা তোমাদের কাছে বসবে না, জান্নাতে তোমাদেরকে ঢুকতে দেবে না, লাঠি দিয়া জাহান্নামের গাড়িতে ফেলে দেওয়া হবে, জাহান্নামের গাড়িতে ফেলে দেওয়া হবে। পাগল, সামান্যটুকুন কমন সেন্স নাই, কি লাভ? হাজার হাজার টাকা বাজি হচ্ছে, সাপোর্ট করতে গিয়া মারামারি করছে, একে অপরকে সাহায্য করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মায়েদার ভিতরে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, সব সময় ভালো কাজ আর নেক কাজে সহযোগিতা করো, সাপোর্ট করো, ভালোকে সাপোর্ট করো, ভালোর পক্ষপাতিত্ব নাও, ভালোকে সাহায্য করো, ভালো কাজে সাহায্য করো, মসজিদে সাহায্য করো, মাদ্রাসায় সাহায্য করো, ইসলামের সওয়াবের জায়গায় সাহায্য করো, ইসলামী কোনো কনসার্টে সাহায্য করো, তলবে এলেমকে সাহায্য করো, দ্বীনের কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভুলে কোনো গুনাহের কাজে, কোনো গুনাহের পক্ষে সাপোর্ট করো না, তাদেরকে পছন্দ করো না, তাদের পক্ষপাতিত্ব নিও না। কারণ পক্ষপাতিত্ব নিলে তো হেরে গেলে, পক্ষপাতিত্ব করলে তো জাহান্নামে হয়ে গেলে।
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবু রুগাল বাদশা আবরাহা খানায় কাবার উপরে যখন হামলা করেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর আবরাহা হাজার হাজার সৈনিক নিয়া, বস্তি বাহিনী নিয়া তোমার খানায় কাবা ঘরের উপর হামলা করছে। এই মালিক, তাদের মোকাবেলা করার মতন ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ, তোমার ঘর তোমার হাওলা করে দিলাম, তোমার ঘরের হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, নবীজির দাদার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করলেন যে যারা বস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, একজনও জীবিত ফেরত যায় নাই। একেবারে তুলাধনা হইয়া আবাবিল পাখির মাধ্যমে, ছোট ছোট কঙ্করের মাধ্যমে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল তারমিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে ছোট ছোট কঙ্কর পাথরগুলি তাদের প্রতি নিক্ষেপ করেছিল। যার মাথার উপরে পড়েছে, শরীরে লেগেছে, এদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বাইরে হয়ে গিয়েছে। সমস্ত শরীরের পুষ্ট হাড়গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন বোমা বিস্ফোরণ হলে সেখানে যদি কেউ থাকে, তার যেমন শরীর বিখণ্ডিত হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, শীতল তাদের শরীরগুলা টুকরা টুকরা হয়ে গিয়েছিল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যাকে শাস্তি দিয়েছিলেন তার নাম কি জানেন? আবু রুগাল। মক্কার মানুষ ছিল, কিন্তু সাপোর্ট করেছিল আর্জেন্টিনা ব্রাজিল বাদশাহ আবরাকে। কথা বুঝেন নাই? মক্কার মানুষ ছিল, সাপোর্ট কাজ করছিল, বাদশাহ আবরাকে সাপোর্ট করেছিল, তাকে রাস্তা দেখিয়েছিল, তাকে পথ দেখিয়েছিল, তাকে সব তথ্য ইনফরমেশন দিয়েছিল। আল্লাহ এত ঘৃণা করলেন, তার এই পাপটাকে এত মহা পাপ হিসেবে আখ্যায়িত করলেন যে সর্বপ্রথম আবু রুগালকে আল্লাহ তারা ধ্বংস করেছে। সাবধান, কাকে সাপোর্ট করছেন, কার পক্ষপাতিত্ব করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। জুমার নামাজের সময় না হলে আরো ভালো করে বুঝাইতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝে শরীয়তের সঠিক বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন।